মোবাইল ফোন কিন্তু একটা পার্সোনাল জিনিস, যেহেতু এটা পার্সোনাল তো এখানে অনেক কিছুই থাকতে পারে, যেমন আপনার গার্লফ্রেন্ডের নাম্বার থাকতে পারে বা আপনার এমন অনেক জিনিসই থাকতে পারে যেগুলো আপনার অন্যকে দেখাতে যাচ্ছেন না, যেগুলো শুধুমাত্র আপনার ব্যক্তিগত। তো আমরা চাইলেই তো পারবো না, আমাদের মোবাইল কিন্তু অনেকে নিতে পারে, যেমন আমাদের ছোট ভাই বোন, ভাই ব্রাদার, বড় ভাই ব্রাদার, মানে অনেকেই নিতে পারে, বন্ধু বান্ধব তারাও নিতে পারে। আমরা তাদের হয়তো আটকাতে পারবো না নেওয়া থেকে, কিন্তু আমরা যদি চাই যে আমাদের সেটটা, আমাদের মোবাইল ফোনটা লক করে রাখবো, প্রত্যেকটা ফোল্ডার আলাদা আলাদাভাবে লক করে রাখবো, তাহলে কিন্তু আমরা পারবো, যার ফলে আমাদের প্রাইভেসি রক্ষা পাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি মিস্টার জনি আছি আপনাদের সাথে, আপনারা আছেন মিস্টার জনির সাথে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজ আমরা শিখবো কিভাবে একটি করে সফটওয়্যার আমরা লক করে রাখতে পারি, কিভাবে প্রতিটি সফটওয়্যার আলাদা আলাদাভাবে লক করে রাখতে পারি এবং সেগুলো খুলতে পারি, এবং এর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথম আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে গিয়ে এখান থেকে লিখবো অ্যাপ লক। অ্যাপ লক লিখে এখানে সার্চ দিব। তারপর এখানে কিন্তু অ্যাপ লকের যে ফিচারটা এখানে কিন্তু চলে আসবে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে লেখা আছে নিচে দেখতে পাচ্ছেন টার্ন অন। এখানে আমরা টার্ন অনে ক্লিক করব। তো বলে রাখা ভালো যে এখানে যে লোগোটা দেখাচ্ছে, আপনারা যদি চান যে আপনার মোবাইলে এরকম না হয়, তাহলে কিন্তু আপনি চাইলে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ঠিক এইভাবে টার্ন অন করতে পারেন। টার্ন অন করার পর এখানে নিচে লেখা আছে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমরা কিভাবে পাসওয়ার্ডটা দিতে চাই, আমরা কিন্তু মোবাইলে যখন পাসওয়ার্ড দিই তখন প্যাটার্ন আকারে দিই, পিন আকারে দিই বা পাসওয়ার্ড আকারে দিই। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে যে কোনো তিনভাবে একভাবে দিতে পারবো। তো আমি এখান থেকে ধরলাম পাসওয়ার্ড এইভাবে দিব। তো পাসওয়ার্ডটা আমার কি হবে, তো এখান থেকে আমি 4টা এক দিলাম। আমি নেক্সটে ক্লিক করব। 4টা এক হচ্ছে সেই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আমি আমার বিভিন্ন জিনিসে সেভ করতে চাচ্ছি। অর্থাৎ আমি যখন গ্যালারিতে ঢুকবো তখন আমার এই পাসওয়ার্ডটা চাইবে, এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো। এই 4টা এক তো আমি ছাড়া কেউ জানবে না। ঠিক একই রকমভাবে আমি মেসেঞ্জারে যখন ঢুকবো তখন আমার এই পাসওয়ার্ডটা চাইবে। আমি যখন ক্রমতে ঢুকবো আমার এই পাসওয়ার্ডটা চাইবে। আমি যখন যে কোনো গ্যালারিতে ঢুকবো বা যে কোনো ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো সফটওয়্যার ঢুকবো এই পাসওয়ার্ডটা চাইবে, তখন আমি এই পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো এই পাসওয়ার্ডটা কিন্তু আবার চাচ্ছে ইন্টার এগেন, মানে কনফার্মেশন পাসওয়ার্ড। তো আমি এখান থেকে আবার ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, নট নাও, নট নাও। তারপর এখান থেকে দেখুন এখানে কিন্তু আমার অনেকগুলো অ্যাপ অলরেডি দেওয়া আছে। তো এখান থেকে আমি জাস্ট ইউজ অ্যাপ লক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমার মোবাইলে, অর্থাৎ আমার ব্যক্তিগত মোবাইলে যে ধরনের পাসওয়ার্ড দেওয়া আছে সেটা কিন্তু এখানে শো করবে। অর্থাৎ আমার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে, আমার এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট শো করেছে। তা আপনার এখানে যদি অন্য কোনো পাসওয়ার্ড থাকে সেটা কিন্তু শো করবে। তো এখান থেকে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর আপনার এখানে যদি প্যাটার্ন পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা কিন্তু এখানে শো করবে, সেটা আপনি এখান থেকে দিয়ে দিলে কিন্তু এটা অটোমেটিক অন হয়ে যাবে। তো অন হয়ে যাওয়ার পর উপরে যে একটা সেটিংয়ের একটা লোগো দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখন যদি চান যে আপনি আপনার অ্যাপ লক এটা বন্ধ করে দেবেন, তাহলে এখান থেকে যদি এটাতে চাপ দিয়ে ধরুন তাহলে কিন্তু অফ হয়ে যাবে। আমি যেহেতু বন্ধ করছি না, আপনাদের দেখানোর জন্য এই কথাটা বললাম। তারপর নিচে আরেকটা লেখা দেখতে পাচ্ছেন লক সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ডিভাইস ইজ লকড, আপনি যে সেটিংটা করেছেন গ্যালারিতে ঢুকলে যে লক হবে বা মেসেঞ্জারে ঢুকলে যে লক হবে বের হলে, এটা কখন হবে? হোয়েন ডিভাইস ইজ লকড, মানে আপনি বের হওয়ার পর ডিভাইস, মানে আপনার ডিভাইসটা যখন লক করে দেবেন তখন হবে, নাকি হোয়েন ডিভাইস ইজ লক অর আফটার এক্সাইটিং অ্যাপ, মানে আপনি অ্যাপ থেকে বের হওয়ার পরে সাথে সাথে লক হয়ে যাবে। হোয়েন ডিভাইস ইজ লকড অর ইন 1 মিনিট আফটার এক্সাইটিং অ্যাপ, অর্থাৎ আপনি ডিভাইস থেকে যে কোনো অ্যাপস থেকে বের হওয়ার 1 মিনিট পর এটা লক হবে। তা আমরা সাধারণত মাঝখানেটা দিয়ে দিব, অর্থাৎ আমি যখন সফটওয়্যার থেকে বের হয়ে যাব, যে কোনো সফটওয়্যার থেকে বের হয়ে যাবে, সেই সফটওয়্যারটার সাথে সাথে লক হয়ে যাবে। তো এখান থেকে আমি আবার ক্লিক করব। তো এখান থেকে আমি আমার মোবাইলে যত সফটওয়্যার আছে এখান থেকে শো করবে আমি কোন কোন সফটওয়্যার আমার এই সিকিউরিটিতে রাখতে চাচ্ছি, সেই সফটওয়্যারগুলো আমি এখান থেকে অন করে দেব। হোয়াটসঅ্যাপ, গ্যালারি, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এই 6টা জিনিস আমি রাখলাম, সেটিং করে রাখলাম। এখন আমি পরীক্ষামূলকভাবে দেখব। তো এই জন্য আমি বের হয়ে যাব এখান থেকে বের হয়ে আমি গ্যালারিতে ঢুকবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু
এখানে কিন্তু আমার পাসওয়ার্ড চাইছে, অ্যাড ইউর Xiaomi অ্যাকাউন্ট বি এবল টু রিসেট ইউর পাসওয়ার্ড, ক্যান্সেল আমি দিলাম। তো এখান থেকে আমার পাসওয়ার্ডটা চাইছে, তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা কী দিয়েছিলাম আমি আশা রাখি আপনারা মনে রেখেছেন, 1111। ওকে, ওকে দিলে কিন্তু আমি আমার গ্যালারিতে ঢুকতে পারলাম। ঠিক একই রকমভাবে এখন যদি আমি আমার গ্যালারিতে ঢুকি, দেখুন এখানে কিন্তু আবারও পাসওয়ার্ডটি চাইছে, অর্থাৎ আমরা যে সেটিংটা করে দিয়েছিলাম যে আমরা অ্যাপ থেকে বের হওয়ার সাথে সাথে লক হয়ে যাবে, সেটা কিন্তু এখান থেকে কাজ করা শুরু করে দিয়েছে। এখানে আমি ক্যান্সেল দিব। এখন আমি অন্য একটা সফটওয়্যারে ঢুকবো, যেমন মেসেঞ্জার বা ফেসবুকে যদি ঢুকি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পাসওয়ার্ড চাইছে। এখান থেকে যদি আমি পাসওয়ার্ডটা দিই 1111, ওকে, তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুকে ঢুকে গেলাম। ঠিক একই রকমভাবে যদি আমি আবার ফেসবুকে বের হয়ে আবার ঢুকি, আবারও কিন্তু পাসওয়ার্ড চাইছে। আমাদের সেটিংটি কিন্তু পুরোপুরি কাজে লেগেছে। তো আশা করি আপনারাও আপনাদের মোবাইল যদি প্রয়োজন পড়ে এভাবে আপনারা যে কোনো অ্যাপ লক করে রাখতে পারেন কোনো রকম সফটওয়্যার ছাড়াই। তো আমি এখন এটা তো আমি চালু করা শিখলাম, এখন আমি এটা বন্ধ করব কীভাবে। বন্ধ করার জন্য আমি পুনরায় সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাই, এখান থেকে অ্যাপ লক আমার এখানে তো অলরেডি সিলেক্ট করা আছে। তো আমি অ্যাপ লক যদি না থাকে তাহলে আমি এখান থেকে সার্চ দিয়ে অ্যাপ লকে ঢুকবো। অ্যাপ লকে ঢোকার পর এখান থেকে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড চাওয়ার পর এখানে আমি সেটিংয়ের উপরে ক্লিক করব, এখান থেকে অ্যাপ লক এখানে মাইনাস এখানে ক্লিক করব। তাহলে এখন কিন্তু আমার সম্পূর্ণ অ্যাপ বন্ধ। আর বলে রাখা ভালো, উপরে যে আমরা যে ভিতরে গিয়ে যে কয়েকটা সফটওয়্যার আমরা লক করে রাখবো সেগুলোই কিন্তু শুধুমাত্র লক হবে, বাদ বাকি অ্যাপগুলো